রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 32 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লাউজের লেন্থ হচ্ছে 14 ইঞ্চি, চেস্ট হচ্ছে 32 ইঞ্চি, ওয়েস্ট হচ্ছে 28 ইঞ্চি, শোল্ডার আছে 5.5 ইঞ্চি, আর্ম হোলসও 5.5 ইঞ্চি, গলা আছে 2 ইঞ্চি 2 সুতো। তো চলুন এবারে আমি কাটিং শুরু করি। তো ব্লাউজটা প্রথমে আমি কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নেব। ব্লাউজের চেস্ট আছে 32 ইঞ্চি, তো তাকে 4 ভাগ করে দিলে হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 10 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিচ্ছি। তাহলে আমার কাপড়টা বাদ যাবে না, বেশি নষ্ট হবে না। তো 2 ইঞ্চি যেটা এক্সট্রা নিলাম সেটা আমি পরে যাতে ব্লাউজটা কাপড়টা বাড়ানো হয় সেজন্য রেখে নিলাম। ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চি, তো আমি 15 ইঞ্চি নিয়ে নেব। হাফ ইঞ্চি নিচের দিকে যাবে আর হাফ ইঞ্চি আমার ওপর দিকে যাবে। তো প্রথমে আমি হাফ ইঞ্চি টেনে নিলাম, তাহলে আমার মাপটা নিতে সুবিধা হবে। এবারে নিচে থেকে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দুটো পয়েন্ট করে দিলাম। সেই পয়েন্টগুলো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। এবারে শোল্ডার কত নিতে হবে, যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ভাগ করে দিলে যা আসবে সেটা হচ্ছে শোল্ডারের মাপ। তো এখানে 5.3 আসছে, তো আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম শোল্ডার। আর আর্ম হোলসেরও মাপ তাই হচ্ছে, যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসে। তো আমি এখানে 5.5 ইঞ্চি আর্ম হোলসও নিয়ে নিয়েছি, নিয়ে দাগ দুটো টেনে দিলাম। আর চেস্ট আছে যত তাকে 1/4 করে 8 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবারে আমি আর্ম হোলসের গলাইটা দেবো 1 ইঞ্চি 2 সুতোতে, সেটাও কর্নার থেকে সোজা টেনে নেবো দাগটা। নিয়ে যত আমি আর্ম হোলসের মাপ নিয়েছি 5.5, তাকে হাফ করে দেবো। নিয়ে আপনার হাতের সাহায্যেও দিতে পারেন, নয়তো স্কেলটার সাহায্যে এই দাগের ওপরে বসিয়ে দিয়ে দিলে রাউন্ড শেপটা ভালো আসে। নিয়ে তার আর্ম হোলসের মাপ নেওয়া হয়ে গেল। এবারে আমি কোমর আছে 28 ইঞ্চি, তো তাকে 4 ভাগ করে দিলে 7 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চি হয়ে গেল। নিয়ে আমি ফিটিংস লাইনটা টেনে দিলাম। আর আমি পিছনে পাটের যে ট্যাকিংটা দেবো কোমরে, সেটা যত কোমর আছে তাকে অর্ধেক করে নেব। নিয়ে ওখানে পয়েন্ট করে দিলাম, নিয়ে নিচে থেকে আমি দাগ টেনে দিলাম। আর নিচে থেকে আমি ওপরে 5 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে দেবো। দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে নেব, নিয়ে সেই দাগগুলো টেনে দিলাম। এবারে গলা নিয়ে নেব আমি 2 ইঞ্চি 2 সুতোতে, কারণ আমার নিচে ডিপ গলা আছে, সেই হিসাবে আমি 2 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম। আর গলা এদিক থেকে নিয়ে নেব আমি 9 ইঞ্চি 9.5 ইঞ্চিতে। নিয়ে এদিক থেকে নিচের দিকে নিয়ে নিলাম আমি 2.5 ইঞ্চি। নিয়ে দাগ দুটো আমি মিলিয়ে দিলাম। নিয়ে স্কেলটার সাহায্যে রাউন্ড শেপ দিতে পারেন, নয়তো হাতেও দিতে পারেন। যদি গলাটা ডিপ করতে চান বেশি পিছন পাটটা, তাহলে দাগ যে দিয়েছি সেই দাগের বাইরে অল্প স্কেলটা একটু বাইরে বার করে রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন, নয়তো নিচে যে আমি 2.5 ইঞ্চি নিয়েছি সেইটা আরও বেশি করে ডিপ নিয়ে স্কেলটা বসিয়েও নিতে পারেন। তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল, আমি এবারে কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, এবারে আমি এখন গলাটা কাটবো না, ওটা আমি পরে কেটে নেব। এবারে সামনে পাটের জন্য আমার যা মাপ আছে 10 ইঞ্চি কাপড়, সেই ফোল্ডই থাকবে, শুধু কাপড়টা আমি একটু ঘুরিয়ে নিলাম, তাহলে কাটিং করতে সুবিধা হবে তার জন্য। নিয়ে এবারে পিছন পাটটা বসিয়ে আমি সামনে পাটটা বার করে নেব। তো পিছন পাটে আমার যতটা কাপড় নিয়েছি আমি 15 ইঞ্চি, সামনে পাটেও আমার 15 ইঞ্চি থাকবে, যেহেতু এটা ব্রাকাট কাটছি তার জন্য। এবারে আমি পিছন পাটটা বসিয়ে বাইরের আউটলাইনটা প্রথমে বার করে নিচ্ছি, তারপরে আমি পিছন পাটটা সরিয়ে দেবো। এবারে পিছন পাটটা আমি তাহলে উঠিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নেব শোল্ডারটা, আমি মেপে দেখে নেবো আমার 5.5 ইঞ্চি ঠিক আছে। আর গলা নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুত। আর আমি আর্ম হোলসের মাপটা ওখানটাতে একটা 4 কোণা দাগ করে দিলাম, তাহলে নিতে ওখান থেকে সুবিধা হবে, আপনাদেরও বোঝাতে সুবিধা হবে। এবারে 8 ইঞ্চি গলা নিয়ে নিলাম, চেস্ট নিয়ে নিলাম। আর আমি যে আর্ম হোলসে গলাইটা আগেরটা 1 ইঞ্চি 2 সুতোতে দিয়েছি, এটা আমি 1 ইঞ্চিতে দিয়ে রাউন্ড শেপ করে নেব। তাহলে আমার আর্ম হোলসটা হয়ে গেল। এবারে আমি কোমরের দিকটাতেও নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি মেপে, তাহলে ওখানে আমি ফিটিংস লাইনটা নিলে মাপটা নিতে সুবিধা হবে।
এবারে নিয়ে নেব আমি গলাটা, সামনে পাটের গলাটা নেব 6 ইঞ্চিতে, সামনের দিকেও আমি 2 ইঞ্চি 2 সুতোতে নেব। নিয়ে ওই দাগ দুটো মিলিয়ে 4 কোণা শেপ হয়ে গেল। এবার ওখানে স্কেলটা বসিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। গলার মাপ নেওয়া হয়ে গেল। এবার আমি নিয়ে নেব যত ব্লাউজটার লেন্থ আছে 15 ইঞ্চি, তো 15 ইঞ্চি নিচের দিক থেকে আমি 3.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নেব। তাহলে আমার ওইটা ওখান থেকে বেল পট্টিটা বেরিয়ে যাবে। নিয়ে ওখানে দাগটা টেনে দিলাম। এবারে আমার যত এখানে চেস্টের 1/4 8 ইঞ্চি আছে, তাকে 8 ইঞ্চিকে 3 দিয়ে ডিভাইডেড করলে 2.6 আসছে। এভাবেও বার করে নিতে পারেন, নয়তো যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে কটরির মাপ চলে আসে। তো আমি এটা ডিভাইডেড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার চলে এলো 2.6 ইঞ্চ, মানে 3.5 ইঞ্চি। আর আমার কটরিটা আমি যে ভাগ করে দেখালাম 6 দিয়ে, সেখানেও আমার চলে এলো 5.3 ইঞ্চ। তো আমার 5.5 ইঞ্চি আমি কটরিটার মাপ নিয়ে নিলাম। আর গলার দিক থেকে 1 ইঞ্চি নিলাম উপরে, আর আর্ম হোলসে আমি যে পিছন পাটটা নিয়েছি সেই কোণ বরাবর আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তাহলে আমি এই 3টে পয়েন্ট হয়ে গেল। এবার এই 3টে পয়েন্ট আমি আলতো হাতে মিলিয়ে দেবো। তাহলে আমার এখানে এসটাও বেরিয়ে গেল আর নিচে বেলটাও বেরিয়ে গেল। এবার আমার কটরিটা বার করতে হবে। কটরিটা আমার চলে এলো শেপ। এবারে আমি নিচের দিক থেকে 1 ইঞ্চি নিয়ে বেল পট্টির যে দিকটা থাকে সেদিকটা আমি নিয়ে নিলাম। এবারে কটরিটা আমি কিভাবে নেব কত, তো কটরিটা যত এখানে চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে নিচের কটরিটার মাপ বেরিয়ে যাবে। তো আমি এখানে যদি 12 দিয়ে কটরিটা ডিভাইডেড করে দিই, চেস্টটা যে 32 ইঞ্চি চেস্ট আছে, তাহলে আমার 2.6 সামথিং আসছে। তো আমি এখানে 2.6 আসছে। তো ওখান থেকে আমি আরও যে আমার আসছে সেখান থেকে আমি কমিয়ে এই 2.5 ইঞ্চি আমি এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে কটরিটার মাপ আমি নিয়ে নিচ্ছি নিচের দিক থেকে, যে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে আমি 2.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করলাম। এবারে কটরিটার মিডিল পয়েন্ট বের করে নিলাম। নিয়ে মিডিল পয়েন্টটা বের করে সেখান থেকে আমি 1/2 ইঞ্চি, এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি কমিয়ে 2 ইঞ্চি দিয়ে একটা পয়েন্ট করলাম। আর এখানে আমি যে দাগ দিয়েছি 1.5 ইঞ্চিতে, সেখান থেকে নিয়ে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। নিয়ে 3টে পয়েন্ট এবারে আমি একটু রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবো। তাহলে আমার এখানে কটরিটের যে দুটো পার্ট বেরিয়ে গেল। নিয়ে এবারে আমি এটা কাটিং করে নেব। তারপর আমি বলবো এখান থেকে আমার কোন কোনগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমার এই দুটো পার্ট এই যে বেরোলো এস পট্টিটা আর বেল পট্টিটা, এটা আমার চেঞ্জ করার দরকার নেই, আমাকে শুধু কটরিটা চেঞ্জ করতে হবে। তো আমি কটরিটা 2 ভাগ করে নিলাম, দাগে দাগে কেটে আমার তাহলে দুটো পার্ট হয়ে গেল। এবারে আমি কটরিটা আমি কত বাড়াতে হবে দুদিকে, তো যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দেবো। তো যদি আমি 5 দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে আমার চলে আসছে 6.4 ইঞ্চ। তাহলে তার সঙ্গে আরও আমি 1/2 ইঞ্চি অ্যাড করে দেবো। তো আমার 7 পয়েন্টের কাছাকাছি চলে আসছে। তাহলে আমি এখানে ওটা যদি 7 পয়েন্টের কাছাকাছি থাকে তখন আমি ওটা 7 ধরে নেব। নিয়ে ওখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম কটরিটার মাপ। তাহলে আমাকে আমার বাড়লো দুদিকে 1.5 ইঞ্চি। তা আমি সেইটা আমি 1.5 ইঞ্চিটা বাড়িয়ে নেব। আর আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে। নিয়ে আমি এখানে কাপড়টা ফোল্ড করে নিলাম ডবলে। কিন্তু যখন আমি কাপড়টা রাখবো তখন কিন্তু এমনি সোজাসুজি রাখবো না, একটু কর্নারে বেঁকা করে রাখবো। তাহলে আমি যখন শেপ দেবো কটরিটা, তখন আমি যখন ফিটিংস আনবো তখন ফিটিংসটা ভালো আসবে। তো এই বরাবর আমি কোণ বরাবর রেখে দিলাম কটরিটা। নিয়ে কটরিটার প্রথমে আমি বাইরেরটা নিয়ে নিলাম,
কটরিটা যে ছোট বেরিয়েছে সেটার মাপটা আমি টেনে নিলাম। তারপরে ওখান থেকে কটরিটা আমি সরিয়ে দেবো। তো আমি মাপটা প্রথমে নিয়ে নিলাম। এবারে আমাকে কোথায় কোথায় বাড়াতে হবে তার আগে আমি এখানে দেখো আমার 7 ইঞ্চি বেড়েছে নিয়েছি আমি। তাহলে আমি প্রথমে মিডিল পয়েন্টটা বার করে নেব কটরিটা নিয়ে। কটরিটা বার করে নিয়ে আমি দুদিকে 1 ইঞ্চি করে আমি বাড়িয়ে দেবো। এখান থেকে আমি আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো ওখানে 1.5 ইঞ্চিকে হাফ করে নিলাম, নিয়ে দুদিকে 1.25 ইঞ্চি করে আমি বাড়িয়ে দিলাম। আর গলার দিক থেকে 1/2 ইঞ্চি বাড়ালাম, আর এদিকে আমি যে হুকের পটি করব সেখান থেকে 1/2 ইঞ্চি বাড়ালাম। আর নিচের দিকে আমার সেলাই যাবে তার জন্য নিচের দিকেও 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি এবারে সব দাগগুলো আমি মিলিয়ে দেবো। তো নিচের দিকে আমি এই রাউন্ড শেপটা স্কেলের সাহায্যে দিয়ে দিলাম, তাহলে শেপটা ভালো আসবে। আর এদিকে যে আমি ওপর দিক থেকে নিচে 1/2 ইঞ্চি করে ওইটা আমি হাতে করে শেপটা দিয়ে দিলাম, আর এটাও আমি হাতে করে টেনে দিলাম। তাহলে আমার এই কটরিটা কতটা বাড়াতে হলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমার এই কটরিটা বেরিয়ে গেল। এবার আমি কটরিটা কাটিং করে নেব। আমি এখানে যে মাঝে যে মাপটা দিলাম ওইটা হবে না, ওইটা নিচের কটরিটাতে হবে। ওইটা আমার ওখানে একটু মিসক্যারেজ হয়ে গেছে। এবারে নিচের কটরিটা আমি যতটা নিয়েছি সেইটা আমি প্রথমে বসিয়ে আমি বার করে নেব বাইরের লাইনটা। তো আমি এটা নিচের কটরির যে নিচের অংশটা সেটা আমি বসিয়ে দিলাম, নিয়ে আমি প্রথমে বাইরে বাইরে আউটলাইনটা বের করে নেব। তারপরে আমি মিডিল পয়েন্টটাও আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমাকে ট্যাকিংটা দিতে হবে। এবারে আমি ওই কটরিতে যতটা বাড়িয়েছি সেই একই মাপ নিয়ে আমি কটরিটা দু সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, 1.25 ইঞ্চি করে। আর আমি এই কটরিটার মাপটা কত নেব, তো এই কটরিটার মাপটা আমি আগেই বলেছি যত চেস্ট থাকবে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে, তাহলে যা আসবে 2.6 ইঞ্চ। তাহলে আমাকে এখানে 2.6 ইঞ্চ নিয়ে নিতে হবে। আমি এটা দেখুন আপনাদের নিয়ে এভাবে আমি যে 2.5 ইঞ্চি এদিকে নিয়েছি ওইটা টেনে দিলাম, আর দুদিকে আমি যে এক্সট্রা নিয়েছি সামনে পাটে সেই আমি ওইটা এক্সট্রাটা নিয়ে নিলাম দুপাশে, নিয়ে স্কেল দিয়ে দাগগুলো সোজা করে দিলাম। এবার আমি এভাবে যে দাগটা দিয়েছিলাম 2.5 ইঞ্চিতে সেই শেপটা দিয়ে দিলাম। আর নিচের দিকে আমি 1/2 ইঞ্চি সেলাই যাবে, সেই 1/2 ইঞ্চি করে আমি বাড়িয়ে দিচ্ছি, সেইটাও আমি মিলিয়ে দিলাম 3টে পয়েন্ট। তাহলে আমার এই কটরিটাও বেরিয়ে গেল। এবারে কটরিটাতে আমি ট্যাকিংটা কততে দেবো, আমি ওপর থেকে এখান থেকে 3 ইঞ্চিতে নিয়ে নিলাম, আর আমার যে 1.5 ইঞ্চি বেরিয়েছে তো আমি দুদিকে 1.25 ইঞ্চি করে ট্যাকিংটা দিয়ে দেবো, নিয়ে 1.25 ইঞ্চি করে আমি কটরির ট্যাকিংটা দিয়ে দিলাম। তাহলে আমার এই কটরিটাও বেরিয়ে গেল। এবার এটা আমি কাটিং করে নেব। তাহলে আমার সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার যারা চ্যানেলে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো তাহলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার আমি পিছন পার্টটা কাটিং করে নিচ্ছি। পিছন পার্টের গলাটা কাটিং করা হয়ে গেল। তো আমার সব পার্টগুলো কাটিং করা হয়ে গেলে এটা আর আমার যে আমি আগে কেটেছিলাম ওইটা আমার আর লাগবে না কাজে। ওইটা আমার যখন কোনো আমি ব্লাউজটা সেলাই করার সময় যখন আমার পটিগুলো দরকার হবে ওখান থেকে আমার বের করে নেওয়া হবে। তো এই আমার সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেল। ব্রা কাট ব্লাউজও কাটিং করা অনেক সহজ, যদি আপনারা ঠিক মতন করে দেখবেন
দেখবেন আপনারাও কাটিং করতে পারবেন। আমার ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। তো আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।